আমাদের চিকেন আজকে এই চিকেনটাই আর কি রান্না হবে। এখন আমি মাংসটা এখন দিয়ে দেবো। ওই মশলাটাও হয়ে গেছে। আমার যদি মুড ভালো থাকে তবেই আমি রসুনগুলো করবো, নাহলে আমি পারবো না। তুই এসে করবি। আলু ছেঁকে রেখেছি, এখন আলু বড়ি দিয়ে শাক ভাজা, নানান পাঁচমিশালি শাক ভাজা। এদের সাথে গাইস কেউ পিকনিক করে, আমাকে রান্না করতে দিয়ে সব গায়েব। সো হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পরেই আর কি ভিডিও আসতে চলেছে। আর যেহেতু আমি এখন বাবা বাড়িতে রয়েছি, তাই সেরকমভাবে আর ফটো ভিডিও আর কি মানে পোস্ট করা হচ্ছে না। তো আজকে ভাবলাম মানে এমনিতেই আর কি সরস্বতী পুজোর মানে ভিডিও ডাবসে রাখা আছে যদিও। তো আজকে ভাবলাম যে চলো একটা তোমাদের সাথে ভিডিও, ছোট্টখাটো ভিডিও শেয়ার করি। আর ভিডিওটা হচ্ছে আমরা আজকে ভাবছি একটা ছোটো মোটো পিকনিক করব, যেহেতু আমার বাবা বাড়িতে আর কি পিকনিক করাই হয়নি। আর এখানে দুজন মিলে উকি মারছে, মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে। তো আমরা আর কি ভেবেছি যে ছাদের উপরে আমরা একটা ছোটোখাটো দেখে পিকনিক করব। আর রান্নাটা আমিই করব, আমি আর আমার বৌদি দুজন মিলেই করব। তো যাই হোক, এখন আমরা এই যে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে এখন মানে আমাদের যেহেতু গুলে রান্না হয়, আর ইয়েতেও হয় কি বলে গ্যাসও হয়, তাও চলো আমি তোমাদের সাথে শেয়ার করি কি এনেছি এখনো পর্যন্ত। আর বাবা গেছে মাংস আনতে, তো এখনো এসে পৌঁছায়নি আমরা। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে কি বলে, আমার বোনকে বললাম যে ওখানে জিনিসগুলো একটু কর। তো এখানে শুয়ে আড্ডা দিচ্ছে। আর দেখো কড়াইয়ের তেল চলে এসছে এখন। আর এখানে আপাতত এইসব জিনিসগুলো এনে রাখা আছে, কারণ অনেকগুলো হ্যাঁ দিয়ে অনেকগুলো জিনিস আর কি এখানে আনতে হবে, বয়ে নিয়ে আসতে হবে। এখন আমাদের এই যে শাক হবে, আর এই যে আলুটা ভাজবো, টমেটো বোনানো আছে। আর এখানে অনেকটা তেল হয়েছে, তেলটা কমাতে হবে তার আগে। যা সারা সিটে নিয়ে না হলে তেলটা পুড়ে যাবে। তো চলো তেলটা কমিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাঁড়াও আগে আমি একটু আলুটা ছেঁকে নিতে। চলো আমি এখন এখানে এই দেখো কপির তরকারি রান্না করছি। আর আমার দিকে দেখা একাই বানাচ্ছে, দেখো গোটাই ঘিমে ভূত হয়ে গেছে। আমার সাথে কেউ হেল্প করে দেয়নি এদেরকে। দেখো এদিকে একজন শুয়ে আছে, আর নিচে মা ওরা চলে গেছে। আমি একাই সব কিছু সামলাচ্ছি, একবার করে কড়াই নামাচ্ছি আর একবার করে রান্না করছি। আর এইখানে এখন কপির তরকারি এই যে রান্না করছি। আমি জানি না যে ভিডিওতে তোমাদেরকে এখনো কতটা পরিমাণ দেখাতে পারবো, এখনো বুঝতে পারছি না। তার এই যে এখানে এখন শাক ভাজা হয়েছে, এ দেখো বড়ি দিয়ে শাক ভাজা, নানান পাঁচমিশালি শাক ভাজা, আর ওখানে কফির তরকারি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাংস আছে ওখানে। আর আপাতত মাংস আর কফির তরকারি আর শাক ভাজা এই তিনটাই করি, আর ভাত নিচে বৌদি করেছে। তো চলো এখন বানানো যাক। সব বানানোর পর তোমাদেরকে না, এখন তারপর দেখাবো তোমাদেরকে ওই যখন মাংস বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এদের সাথে গাইস কেউ পিকনিক করে, আমাকে রান্না করতে দিয়ে সব গায়েব। আমি একাই সব কিছু করছি নিজের হাতে। আর এখানে এখন কপির তরকারি আর শাক এখন হয়ে গেছে। আর এখন এই যে আলু ছেঁকে রেখেছি, এখন আলুতে আর ওই আলু দিয়ে চিকেনের রান্না হবে। আর চিকেনটা এই যে আমাদের চিকেন আজকে এই চিকেনটাই আর কি রান্না হবে। এখন ভয় পেয়ে গেছি আমি। জল তো আর এই যে এখন মশলাটা কষা হচ্ছে এখানে, জল দিয়ে মশলাটা খুব সিদ্ধ হচ্ছে। আর আমার সাথে সোজা সর্বদাই আছেন যিনি ক্যামেরাম্যান, উনি আছেন আমার সাথে। এখন আমি রান্না করছি আর ও আমার ক্যামেরা ধরে দিচ্ছে। শুধু বারবার বলছে আমাকে দেখা, ও শুধু বারবার ধরে বলছে, একটু পিছনে আমার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। ও শুধু বারবার ধরে বলছে দিদি তুমি ভিডিও করবে না, দাও আমার ফোন ধরে দিচ্ছি। আর এত সুন্দর ওই মানে প্রথম থেকে ওই ভিডিওটা আর কি করছে, ওই ফোনটা ধরছে আর সব কিছু দেখাচ্ছে ও খুব সুন্দরভাবে। তো এখন মা আবার কি করেছে, আমি বলছি যে বেশি আমি সবজি রান্না করব না, শুধু কপির তরকারি আর শাক ভাজা আর হচ্ছে চিকেন। আর মা আবার কি করেছে, ওখানে এক বাটি রসুন
ওখানে দেখো এক বাটি রসুন ছাড়িয়ে রেখেছি, বলতে আমি ভাজা খাবো, রসুন ভাজা। আমি বলি আমার যদি মুড ভালো থাকে তবে আমি রসুনগুলো করবো, নাহলে আমি পারবো না, তুই এসে করবি। তো আপাতত এখানে মাংসটা করি, তারপর দেখা হবে একবারে কখন, বুঝতো কখন, খাওয়ার সময়। তো চলো এখন আমি মাংসটা এখন দিয়ে দেবো। ওই মশলাটাও হয়ে গেছে, খালি মাংস আছে। জানি না আজকে নিজের হাতেই আর কি সব কিছু করলাম, তো কেমন হবে কি জানি। তবে যাই বলো, যেরকমই হোক আমাদের বাড়ির লোক অন্তত খেয়ে না, মানে এটা বলে না যে খাবো না বলে, যেমনই হোক একটু যদি নুন কম হয় খেয়ে নেবে। খুব ভালো আছে আমাদের লোক। আর খাওয়ার দাওয়ারটা কোথায় হবে, ছাদেই হবে, তোমরা দেখতে থাকো পুরোটা, তাহলেই দেবে। এই যে এখানে এখন মাংস বসিয়ে দিয়েছি, এখন দেখেই আমাদের লোভ লাগছে মাংসটা। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। তো যতবার ভাবি যে তোমাদেরকে শেয়ার করবো না, এখন মাংসটার কালারটা দেখো এখন। তবে কেউ মা এখনই বলছে দে পা দিয়ে তরকারিগুলোকে, ও আবার কবি তরকারির উপর পায়ে স্ট্যাম্প না দিলে। দেখা এই যে একটু সামনে নিয়ে এসে দেখা, আমার সব বন্ধুগুলো আশ কাড়ুক। আপাতত খাওয়ার পর ভিডিওটা ছাড়বো, তো তখন তোমরা দেখবে আর আশ কাড়বে। এই যে দেখো, এক পিস খাবে কি তোমরা কেউ? হ্যাঁ, আর তোমাদেরকে দেখাই সব পিছনে কোন জায়গাটায় আমরা রান্নাটা করছি সেটা একটু দেখিয়ে দেবো। একটু পিছনে পিছিয়ে যা, দেখা এইদিকে আমার দিকে ঘুরে দেখা যা। এই যে পিচকি দিলে কিছু জল ট্যাঙ্কি, যত মন যে জল তোমরা নেবে। আরে গাইস, এগুলো হচ্ছে কয়লার আঁচ দিচ্ছে, এত আঁচ দিচ্ছে, মানে আমার তো ভয় লাগছে যে মাংসটা পুড়ে না যায়। চলো এই যে দেখো তলে, এই দেখো এখানটা লেগে গেছে, এইখানটা এই যে মানে না নাড়লে এগুলো কিন্তু হয়ে যাবে, কি বলে, তলে লেগে যাবে আর পুড়ে যাবে মাংসটা। তাই আমি উঠতে চাইছি না। আর ওই বুনোটাই প্রথম থেকে ভিডিও ধরে নিচ্ছে আমার, একটু অনেকটাই হেল্প করলো একটু না। আমি ভাবলাম হয়তো আজকে ব্লগ দিতে পারবো না, কিন্তু এখানে আমার এই ছোট বোনটা রয়েছে বলে তাই ক্যামেরাটা ধরে দিচ্ছে, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি, না হলে পারতাম। দেখো এই শীতকালের দিনে কত ঘেমে আসি এখনো পর্যন্ত। আর পুরো ওই যে সুজি মামা পুরো আমার দিকে ফোকাস করে দিয়েছে, একটু না এইদিকে যাচ্ছে না ওইদিকে ডুবছে। এখানটা রোদ এগুলো প্রচুর পরিমাণে। তো চলো দেখা হচ্ছে খাওয়ার টাইমে, আর বলবো না কিছু। আমাদের এখন এই যে মাংস এখানে ফুটে জমে গেল, আমি শুধুমাত্র চান করতে গেছি, তখনকে দেখছি এই যে এদের মনে হয় যদি আর একটু দেরি করে আসতাম, মনে হয় সব গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে যেত নিচে। এখানে বৌদি স্যালাড কেটেছে, আর এই যে শাক, কপির তরকারি। লজ্জা দেখো, লজ্জা দেখে নাও, লজ্জাটা একবারে কত লজ্জা এদের। এই যে এখানে মা দিচ্ছে ছাদের বেদের করে, আমি ভাবলাম যে আমি দেবো সবাইকে, পরিবেশনটা করবো, তারপর বনবুড়িকে দিব, তারপর খাবো। ও বাবা, বনবুড়ির আগে এই যে বাবা বড় বনবুড়ি বসে খেয়ে নিচ্ছে। তো চলো এখন খেয়ে নি, ঝোল আর মাংস একসাথে মাখবো। চলো সবাই খেয়ে আজকের ভিডিওটা এন্ড করো। এনা সবাই মাংস ছাল।